গুড মর্নিং সকলকে। আজকে 23শে জুন। আজকে আবার একটি ছোট্ট ভিডিও। কলকাতা থেকে একদিনের মধ্যে একটা অফবিট জায়গা ঘুরে এসে আবার পরের দিন যে যার কাজে ফিরতে পারেন সেরকম একটি জায়গার সন্ধান দেবো আজকে। তো তার জন্য থাকতে হবে আমাদের সাথে। বাকি রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে, চলতে থাকুন। আমরা এখন যাচ্ছি, তো রাজীব বলেই দিয়েছে আমাদের সবাই রেডি। এই যে গাড়ি, আমাদের গাড়িও রেডি। তো চলো, এখানে সচরাচর কেউ যায় না, খুব অফবিট জায়গা। তো সবাই দীঘা মন্দারমণিই যায়। তো চলো তোমাদের দেখাবো যেতে যেতে কোথায় কি দাঁড়াবো না দাঁড়াবো সব কিছু। চলো, লেটস গো। না না রাজীব দা, আমি সাঁতার টাতার পারি না। আমি না, আমার জলে এমনিতেও ফোবিয়া, জানো তো। তোর বাড়ির সামনে একা ঢুকে হবে। একদম না। হ্যাঁ বাবা, একদম নামতে হবে না। হ্যাঁ না, বিড়ে ননো, আমি আছি। আরে ওখানে কি সুন্দর হাঁস আছে। ঠিক আছে। জ্বর হলে শরীরটা পুরো একদম শেষ করে দেয়। এই এবার আমরা বম্বে রোড ধরলাম। বম্বে রোড ধরে আমরা যাব এখন কোলাঘাট। কোলাঘাটে গিয়ে ব্রেকফাস্ট হবে সকলে। ব্রেকফাস্ট করে তারপরে আমরা এগোবো আমাদের গন্তব্যের দিকে। হ্যাঁ, এই রাস্তাটা আমাদের প্রত্যেকেই চিরাচরিত, প্রত্যেকেই চিনি, প্রত্যেকেই জানি। আর আমাদের গন্তব্য আজকে এই রাস্তা ধরেই যেতে হবে। বলেছিলাম একদিনের জন্য কলকাতা থেকে একটা সুন্দর জায়গা ঠিকানা আজকে দেব, যেটা আপনারা ঘুরে আসতে পারবেন একদিনের মধ্যে ছুটি নিয়ে, বা দুদিনের জন্য ঘুরতে পারেন। আশেপাশে অনেক জায়গায় আছে, সেগুলো সবটাই আমরা এক্সপ্লোর করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। রানীহাটি তো দূর আছে এখনো। এটা হচ্ছে আমাদের আন্দুল। সলব ক্রস করে গেছি, এটা আন্দুল। এরপর এখান থেকেই জ্যাম মোটামুটি সকালবেলা শুরু হয়ে গেছে। কটা বাজে? 8টা বাজে। হ্যাঁ 8টা বাজে, এখনই জ্যাম শুরু হয়ে গেছে। আপাতত রানীহাটিটা ক্রস না করলে আপাতত জ্যামটা থাকবে। ধুলাগড়টা ক্রস করার পরে তো আমরা গাইস এখন চা খেতে চাইছি গাইস। ফার্স্ট টোল আমাদের ধুলাগড় টোল। ধুলাগড় টোল, জল ধুলাগড়ি টোল চলে এসেছি। লরিগুলো এইসব মুখ দিয়ে দিয়ে ঢুকছে, মাথা বাড়িয়ে বাড়িয়ে। একটা লেনে চলবে না, সবাইকে আগে যেতে হবে। সবার তারা। সেফ ড্রাইভ, সেভ লাইফ। একটু দেখিনি গাইস, আমাকে কিরকম লাগছে একটু বলুন প্লিজ। এত জ্যাম, মারামারি করছে। এই ওর লাইনে ঢুকে যাচ্ছে, ও তার লাইনে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, আমরা একটা টি ব্রেক নেবো। একটা টি ব্রেক নেবো আমরা। এই টোলটা কত? এই কোলাঘাটে কি খাবে গো রাজীব দা? আমাদের তো ইয়ারলি পাস মারা আছে। এটা যাওয়ার সময় মানে 125 না 135 এরকম একটা কিছু নেয়। ট্রেনে এত টাকা নেয় কেন? আর ফেরার পথে মানে টোটাল আপ ডাউন মানে 195 টাকা না 185 টাকা এরকম একটা। আমার মা বলছে কি আমাকে একদম শুভেন্দুকে দেখাবি না, আমি ওকে সহ্য করতে। এখানে একটা মাজার আছে খুব জাগ্রত, এটা এই রাস্তায় যেতেই। এটা রিলায়েন্স পেট্রোল পাম্পটার পরে। যারা এই রাস্তায় যাবেন একটু দাঁড়িয়ে যাবেন, এখানে দাঁড়িয়ে গিয়ে যা পারবেন সাধ্য মতন যদি দেবেন। এটা দেখুন যার যার নিজেদের ভক্তির ব্যাপার, আমি জোর করব না, কিন্তু ভক্তি যার যার তার তার। তা আমরা এখান থেকে যতবারই যাই আমরা এটাকে সবসময়ের জন্য আমরা এটাকে মেনটেন করি। তারপরে কি সিগন্যাল পড়ে গেল? হ্যাঁ, এখানে সিগন্যাল করে দিয়েছে। মাঝারে দেওয়ার পর সিগন্যাল পাবেন, সিগন্যাল আগে যাবেন। না, সিগন্যালটা অন্য থাকে সবসময়। তো ব্যাপার হচ্ছে যে এই মাজারটা আমরা খুব জাগ্রত মনে করি, তাই আমরা এই মাজারটাতে দাঁড়াই এবং প্রণাম করি। খুব ভালো। ভক্তি যার যার তার তার। অনেক কথা কথিত আছে এই জায়গাটা নিয়ে, এই স্পটটা নিয়ে। তাই এটা ব্লাইন্ড স্পট একটা ছিল একটা সময়, তবে এই কথিত আছে যে এই মাজারটা হওয়ার পর থেকে, এই যে মাজারটা মেন এখানে। হ্যাঁ, আমরা দেখুন, আমরা হচ্ছে হিন্দু সনাতন ধর্ম, আমরা সব ধর্মেই বিশ্বাসী করি। আমরা গির্জাতেও গিয়ে প্রণাম করি।
আমরা মাজারেও প্রণাম করি, আমাদের দেবদেবী তো আছেই। ওই যে বললাম ভক্তি যার যার তার তার। আমাদের সনাতন ধর্ম শেখায় সব ধর্মকেই সম্মান করতে। তবে এখানে কথিত আছে, এখানে এর আগে প্রচুর কিছু অনেক ইনসিডেন্ট হয়েছে এই রাস্তায়। এই পীর বাবার এই মাজারটা এখানে হওয়ার পর থেকে ওই ইনসিডেন্টগুলো বন্ধ হয়ে গেছে, এখানকার লোকেদেরই কথা। আমরা বেরিয়েছিলাম, এখন 8:48। আমরা এখনো কোলাঘাট ঢুকিনি। আর কতক্ষণ লাগবে কোলাঘাট ঢুকতে আমাদের? কোলাঘাট আর মিনিট 10 বাগনান। ওখানে গিয়ে আমরা ব্রেকফাস্ট করবো কোলাঘাটে গিয়ে। আমরা এখন ব্রেকফাস্ট করতে নেমেছি। এটা হচ্ছে মা আরতি টিফিন স্টলে। দেখি কি ব্রেকফাস্ট করা যায়। হবে না ব্রেকফাস্ট? হ্যাঁ, কি কি আছে? দই চিড়ে আছে, দই চিড়ে খাবে? ইস না, দই চিড়ে খাবি? দই চিড়ে, ঘুগনি খাবি? ঘুগনি পাউডি, ঘুগনি পাউডি, বাটার টোস্ট, ডিম টোস্ট, লুচি। তরকারি দিয়ে? বা আমি বাটার টোস্ট চিনি দিয়ে, আমিও বাটার টোস্ট। আমি বাটার টোস্ট চিনি দিয়ে। বাটার টোস্ট চিনি দিয়ে। হ্যাঁ, লুচি। তুমি কি খাবে? এই আমি ডিম টোস্ট খাবো, বাটার টোস্ট না। রনো কি খাবে? মামপুষো না, এদিকে আসো। তুমি কি খাবে? বাটার টোস্ট না ডিম টোস্ট? আমি বাটার টোস্ট ওপরে একটু চিনি ছড়িয়ে দেবো। ঘুরতে নেবো না, আমি এখান থেকে বাস ধরে বাড়ি বাড়ি। তাহলে আমিও ডিম টোস্ট খাবো। দুটো ডিম টোস্ট দাও। আরে বাপু, ওর বাবার সঙ্গে লুচি খাবে। দুটো ডিম টোস্ট দাও, এদিকে আসো। আর দুটো বাটার টোস্ট। চিনি দিয়ে। একটা চিনি দিয়ে, একটা মশলা দিয়ে। কেমন? সবাই সবারটা করছে। কি কি খাবে না আমি খাবে। রজনীকান্ত দেখবে এক্ষুনি। এ দেখ রজনী, এ দেখ। আসলে ছোটটা ঠিক করে দিয়ে এদিকে। তো আমরা গাড়িটা তো রেডি করে এসেছি, এই আমার গাড়ি, এবং মোবিল টোবিল চেঞ্জ করেছি। হ্যাঁ, বাকি যা যা কাজগুলো সেগুলো সব করিয়েছি। করানোর পরে এবারে আমরা যেটা করি সেটা হচ্ছে কোলাঘাটে আমরা দাঁড়াই না। এটা আমরা এদিক দিয়ে আমরা আমাদের কলকাতা থেকে এটা আসছে, আর এটা যাচ্ছে আপনার এদিকে, এটা যাচ্ছে কোলাঘাট। তো আমি কি করছি, আমরা এই কোলাঘাটটা ঠিক মানে কোলাঘাট ব্রিজটা শুরু হচ্ছে তার আগে বাঁহাতে এই হোটেলটায় দাঁড়াই। এটা হচ্ছে মা আরতি টিফিন স্টল। বিশ্বাস করুন, কোলাঘাটে যে কটা হোটেল আছে সে কটা হোটেলের থেকে এখানে দাম অনেক কম, অনেক মানে সস্তা এবং ভালো খাওয়া দাওয়া। আজকে আমি বলে দিয়েছি, আমার তো আজকে মজা, আমি তো বাটার টোস্ট বলেছি। তো আজকে আমাদের সাথে আছে, কে আছে এদিকে? সোনা, হ্যালো করে দাও সবাইকে। হ্যালো, হাই। এটা আমার ছোট্ট পুচকি সোনা মা, বিদীপ্তা সরকার। এখানে অঙ্কিতা ম্যাজি আছে। তুমি কি খাবার অর্ডার করেছো? সোনা খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। আর ডালিয়া রানী, তুমি কি খাচ্ছ? আমি বাটার টোস্ট। বাটার টোস্ট, না সরি, ডিম টোস্ট। ডিম টোস্ট। বিকাশ আছে এখানে, বিকাশ। লুচি খাবে বলো। তো আমরা মোটামুটি লুচি খাবে, তো আমরা এখন মোটামুটি হ্যাঁ, তো আমরা মোটামুটি এখন চলে এসেছি এখানে। তো এখানে আপনারা ট্রাই করতে পারেন, এখানে খাওয়া দাওয়া খুব ভালো এবং খুব, এই যে মা আরতি টিফিন স্টল, এবং সস্তা মোটামুটি। ওয়াশরুম টশরুম সব আছে। বাকি এবার নন্দকুমার ক্রস করে তারপরে দেখাচ্ছি। আমরা এখন নেমেছি ফল নিতে। তো আমি এদিকে কালোজাম নিচ্ছি, আর ডালিয়া ওদিকে বাচ্চাদের জন্য ফল নিচ্ছে। ও নিচ্ছে হচ্ছে আম,
তারপর হচ্ছে তরমুজ, আনারস, শসা এইসব নিচ্ছে। আর আমি এদিকে কালোজাম নিচ্ছি, যেহেতু আমার সুগার আছে তাই আমাকে কালোজাম দেবে, ওরা ওইসব কিচ্ছু দেবে না। বেশ ভালো এখানে, মানে অনেকগুলো স্টল বসেছে ফলের। আহ, এখানে আম আছে, কালোজাম আছে, পেয়ারা আছে, শসা আছে, কদবেল আছে, সবকিছু আছে। ওনারা মেখে মেখে সবকিছু দেয়। কালোজামগুলো বেশ বড় বড়, 250 কালোজাম মনে হয় 50 টাকা করে নিচ্ছে। মনে হয় এটা, মানে আমাদের ওখানে যেমন ছোট ছোট কালোজাম, এখানে বেশ বড় বড় কালোজামগুলো দেখতে পাচ্ছি। খেতে মনে হয় ভালোই মিষ্টি হবে। খেয়েছি একটা, মিষ্টিই, বেশ ভালো হবে না, মিষ্টি। তো চলো। এই আমরা চলে এলাম মিনময় কুঠির। কত পেঁপে গাছ, বেশ জঙ্গলের মধ্যে। চলো, সুন্দর বাড়ি, সুন্দর বাড়ি।